এপিসোড 9 এর শুরু হয় যেখানে আমরা সেফিরোকে দেখি যে ইকেকে শাবাশি দেয় ব্যাটেলে জেতার জন্য। তখন ইকে বলে, জয়টা শুধু আমার একার নয়, বরং পুরো সেভেন্থ কার্পসের। এটা শুনে সেফিরো তাকে বলে, তুমি বেশ হাম্বল, আমি তোমাকে তোমার পরের মিশন দিচ্ছি। আর সেই মিশনটা হলো তোমাকে জেনোবিয়ায় যেতে হবে। কারণ যে হিউম্যানরা আছে তারা কোনো না কোনো সময় ফুল অ্যাটাক করবেই আমাদের বিরুদ্ধে। এমনটা এই কারণে যেহেতু তুমি অ্যালায়েন্স অফ কিং হারিয়ে দিয়েছ। এটা শুনে ইকে বলে, এর মানে আমাদের একটা প্ল্যানের দরকার। সমস্যাটা কি সাপ্লাইয়ের? তার উত্তরে সেফিরো বলে, হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ। তোমার কারণে ইলিয়াস থেকে যে ক্রপ আমরা পেতাম তার সংখ্যা বেড়ে গেছে, কিন্তু এখনও এটা যথেষ্ট নয় পুরো আর্মিকে খাওয়ানোর জন্য। খাবারের কমতি আছে। তাই আমি চাই তুমি ফেডারেশনের কাছে গিয়ে ট্রেড ট্রিটি নিয়ে কথা বলো, মানে ফেডারেশনের লিডারের সাথে। তখন ইকে তাকে বলে, তুমি সবসময় আমাকে কঠিন কাজ দাও, মানুষ কি ড্যামনদের সাথে নেগোসিয়েশন করবে? সেফিরো বলে, এই কারণেই তো এই কাজটা তোমাকে দিয়েছি, তোমাকে যেভাবেই হোক এটা করতেই হবে। এটা শুনে ইকে বলে, কিন্তু আমাকে তো ইলিয়াস আবার রিবিল্ড করতে হবে। তখন সেফিরো বলে, সেখানকার চিন্তা করো না, আমি সেখানে সবকিছু সামলে নেব। এরপর দৃশ্যে আমরা ইকেকে দেখি যে নিজের অফিসে বসেছিল। ঠিক তখনই জিরন আর লিলিত চলে আসে এবং বলে, আপনি কি সত্যিই জেনোবিয়ায় যাচ্ছেন? তখন ইকে বলে, হ্যাঁ, আমি সত্যিই কিছুদিনের জন্য যাচ্ছি। এটা শুনে লিলিত ও জিরন অ্যাপোসে ঝগড়া করতে শুরু করে এবং বলতে থাকে, আমরা আপনার সাথে যাব। এটা দেখে ইকে তাদের বলে, আমি চাই তোমরা এখানেই থেকো, কারণ ইলিয়াস সম্পর্কে কথাগুলো ছড়িয়ে গেছে এবং যত ভ্যাগ অফ বন্ডস আর রিফিউজি আছে তারাও এখানে জড়ো হচ্ছে। তাই আমি চাই তোমরা এটা সামলালাও এবং সিটিকেও সেফ রাখো। ঠিক তখনই লিলিত বলতে শুরু করে, কিন্তু আমাকে বলো না যদি আমি সেই মানুষদের সাথে কিছু খারাপ করে দিই। তখন ইকে তাকে মানা করে দেয় এবং বলে, তুমি রাগ দিয়ে কাজ করবে না, শান্তভাবে কাজ করবে। জিরন এখন বলতে শুরু করে, আপনি ছাড়া আমি কি করব যদি আমি কোনো ভুল করে দিই তাহলে? যার উত্তরে ইকে বলে, চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বানিয়ে দিয়েছি, তুমি সেটা পড়ে নিও যদি তোমার কোনো সমস্যা হয়। এটা শুনে তারা এখন জোর করে তাকে বলতে থাকে, প্লিজ আমাদেরও নিয়ে চলো। কিন্তু ইকে তাদের মানা করে দেয় এবং বলে, এই সিটি ফ্রন্ট লাইনে আছে, তাই তোমরা এখানকার ইনচার্জ, তাই আমি তোমাদের হাতে এই সিটির দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি কি তোমাদের ওপর ভরসা করতে পারি? এটা শুনে তারা একটু মন খারাপ করে এবং বলে, হ্যাঁ, তুমি আমাদের উপর ভরসা করতে পারো। পরের দৃশ্যে ইকেকে দেখানো হয় যে নিজের ইনসানি রূপে আছে এবং সেটিকে সাথে নিয়ে চলে গেছে। সেটি এখন বলতে শুরু করে, আপনি আমার সাথে কেন যাচ্ছেন, ওদের কেন নিলেন না? যার উত্তরে ইকে বলে, জিরন আর লিলিত আমার সাথে গেলে তারা বেশ সমস্যা করে দেবে। এদিকে আবার আমাদের ইলিয়াসের দৃশ্য দেখানো হয়, যেখানে জিরন আর লিলিথের যেমনই জানা হয় যে সেটি ইকের সাথে গেছে, তারা দুজনেই বেশ রাগান্বিত হয়ে যায় এবং তাদের সেই রাগ ইকেও দূর থেকে সেন্স করে ফেলে। ঠিক তখনই সেটি তাকে জিজ্ঞেস করে, আসলে জেনোবিয়া কি? যার উত্তরে ইকে বলে, এটা কোনো কান্ট্রি নয়, বরং এটা একটা ট্রেডিং সিটি সাউথের ভেতরে, যেটা ট্রেড ফেডারেশনেরও একটা অংশ। ট্রেড ফেডারেশন একটা গ্রুপ বিভিন্ন কান্ট্রির। জেনোবিয়া একটা ট্রেড টাউন, আর সেখানে যে ক্রপ পাওয়া যায় সেটাও বেশ ইউনিক। আর সেই ক্রপ গরম ক্লাইমেটে জন্মায়, যার মানে হলো সেখানে শুধু ফ্রুটস আর ভেজিটেবলসই নয়, বরং সব কিছুই আছে। সেই সব কিছু যা ডিমন লর্ড আর্মির ভাগ্য ডিসাইড করবে, এখন সবকিছুই আমার নেগোসিয়েশন স্কিলের উপর ডিপেন্ড করছে। এটা শুনে সেটি জিজ্ঞেস করে, আগে কখনো ড্যামন আর মানুষদের মধ্যে কোনো ট্রিটি হয়েছে? তখন ইকে বলে, না, এমনটা করা কঠিন হবে, কিন্তু এই কারণেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, যাতে আমি তাদের দেখাতে পারি মানুষ এবং ডেমনরাও একসাথে থাকতে পারে। খাবার ছাড়া আমরা যুদ্ধ হেরে যাব, তাই আমাকে ভালোভাবে নেগোসিয়েশন করতে হবে তাদের সাথে। তারা এখন সামনে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তারা কারো চিৎকারের আওয়াজ শুনে। তারা সেখানে গিয়ে দেখে কিছু গুন্ডা একটা ক্যারেজের উপর আক্রমণ করেছে এবং যারা ক্যারেজ গার্ড করছিল সেই গার্ডদের সব গুন্ডা মেরে দেয়। এভাবেই সেই গুন্ডারা সব গার্ডকে মেরে দেয়। একজন গুন্ডা এখন গিয়ে সরাসরি ক্যারেজের দরজা খুলে দেয় এবং আমরা এখন দেখি সেখানে একটা মেয়ে বসে আছে। তাকে দেখে সেই লোকটার মনে কিছু খারাপ ইরাদা আসে এবং সে তাকে এখন টাচ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার উপর আক্রমণ হয়ে যায়। এটা দেখে সেই মেয়েটাও বেশ অবাক হয়ে যায়। সে এখন বাইরে তাকিয়ে দেখে সব গুন্ডা এখন ঝুলছে।
তার কিছুই বোঝা আসছে না এটা কি হলো। কিন্তু ঠিক তখনই ইকে তার সামনে চলে আসে এবং বলে, তুমি আহত হওনি তো? আমি তোমাকে বাঁচাতে এসেছি। সেই মেয়েটা এখন ইকেকে দেখে তার প্রেমে পড়ে যায়। সেই সময় ইকে দেখে এই মেয়েটা তো একদম সেটির মতোই দেখতে। সে ভাবে হয়তো এটা তার ভুল ধারণা। ঠিক তখনই সে দেখে গুন্ডারা এখন তার উপর আক্রমণ করে দেয়। এটা দেখে ইকে নিজের ম্যাজিক ব্যবহার করে তাদের সবাইকে হাওয়ায় ঝুলিয়ে দেয়। যা দেখে সেই মেয়েটার গার্ডরাও বেশ অবাক হয়ে যায় এবং বলে, এটা তো ইম্পসিবল, একা রেড বিয়ার্ড পাইরেটসকে বেশ সহজেই হারিয়ে দিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি ইকে এখন তাদের সবাইকে হিল করে দেয় এবং বলে, তোমাদের ক্ষত এখনো ভালোভাবে হিল হয়নি, তাই গিয়ে কোনো ডাক্তারকে দেখিয়ে নিও। তারাও রাজি হয়ে যায় এবং ইকের কাছে ধন্যবাদ জানায়। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের জীবন বাঁচিয়েছ, তোমার বদলে কি চাই? যার উত্তরে ইকে বলে, আমার কিছুই চাই না। ঠিক তখনই সেখানে সেই একই মেয়েটা চলে আসে, যে ইকেকে বলে, মাফ করো, আমি আগে নিজেকে ইন্ট্রোডিউস করিনি। আমার নাম ইউরিয়া অক্টেভ, আর আমি জেনোভিয়ার লিডারের মেয়ে। এটা শুনে ইকে বেশ শকড হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি একজন গুন্ডা এই সমস্ত কিছু লুকিয়ে দেখছিল এবং সে এখন চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ইকে এবং সেটি এখন তাদের সেই ক্যারেজেই বসে যায়, যেখানে ইউরিয়া আবার ইকেকে ধন্যবাদ জানায় সবার জীবন বাঁচানোর জন্য। তখন ইকে তাকে বলে, কোনো ব্যাপার না, এমনিতে ধন্যবাদ, তোমরা আমাদের জেনোভিয়া পর্যন্ত রাইড দিচ্ছ। তখন ইউরিয়া তাকে বলতে শুরু করে, তোমার কাছে অনেক দারুণ ম্যাজিক্যাল পাওয়ার আছে, যেটা ব্যবহার করে তুমি রেড বিয়ার্সদের হারাতে পেরেছ। তুমি কি একজন নোবেল? তখন ইকে বলে, না, আমি এই মুতের একজন সেজ, আমার নাম রায়কে, আর এ হল সেটি। সেই সময় সেটি বলতে শুরু করে, আমি প্রথমবার কোনো ক্যারেজে বসছি, বেশ মজা লাগছে। ইকে এখন ইউরিয়াকে জানায় সেটি আমার ফ্যামিলি হোমের একজন মেইড, তাই এই সবকিছুই তার জন্য নতুন। এর উত্তরে ইউরিয়া বলে, আমিও একদম এমনই, আমি প্রথমবার জেনোভিয়ার বাইরে বেরিয়েছি। তখন ইকে বলে, তুমি কি কোনো জরুরি কাজে গিয়েছিলে? যার উত্তরে সে বলে, হ্যাঁ, দরাসল আমি একজন পাওয়ারফুল মানুষের সাথে দেখা করতে গিয়েছিলাম। তার সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমাদের মিটিংটা ভালো যায়নি। এটা শুনে ইকে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না একটা ছেলে তোমাকে রিজেক্ট করতে পারে। যার উত্তরে সে বলে, না, তাকে তো আমিই রিজেক্ট করেছি। এভাবে বলে সে বলে, ভালোই হয়েছে যে আমি তাকে রিজেক্ট করেছি। সে মনে মনে ভাবছিল, কারণ আমার তো ইকেকেই পেয়ে গেছি। পরের দৃশ্যে আমরা দেখি তারা জেনোভিয়ায় পৌঁছে যায়, যেখানে ইউরিয়া তাদের নিজের মায়ের সাথে দেখা করায়। ইউরিয়ার মায়ের নাম অল্টেরিয়া এবং তিনি ট্রেড ফেডারেশনের লিডার। তিনি ইকেকে ধন্যবাদ জানান তার মেয়েকে বাঁচানোর জন্য। তাকে দেখে ইকে মনে মনে ভাবে, তাহলে একেই সেই যার সাথে আমার নেগোসিয়েশন করতে হবে। অল্টেরিয়া ইকেকে জিজ্ঞেস করেন, আমি কথা বলতে বলতে কাজও করতে পারি কি? তখন ইকে বলে, হ্যাঁ, করতে পারেন। তখন ইউরিয়া ইকের কাছে মাফ চায় এবং বলে, আমার মম একটু ব্যস্ত, আর আমি তোমাকে আবার ধন্যবাদও জানাতে চাই আমাকে বাঁচানোর জন্য। তখন ইকে বলে, থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই, এসবের কোনো দরকারই নেই। এদিকে ইকে মনে মনে ভাবছিল, অল্টেরিয়া যে কমিটির মেম্বার যেটা জেনোভিয়া রান করে, সে নিজের ট্যালেন্ট দিয়ে এই পজিশন পেয়েছে, আর সে ট্রেড ফেডারেশনের হেডও। আমার ভাগ্য বেশ ভালো যে আমি সরাসরি তার মেয়ের সাথেই দেখা করে ফেললাম। অল্টেরিয়া ইকেকে দেখে বলেন, তুমি কি ভাবছ? এরপর অল্টেরিয়া নিজের মেয়ে মানে ইউরিয়াকে বলেন, মাফ করো, তুমি কি আমাদের একটু একা ছেড়ে দিতে পারবে? তখন ইউরিয়াও রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর অল্টেরিয়া সরাসরি ইকেকে বলেন, আসলে তুমি ডিমন লর্ড আর্মির একজন মেম্বার, তুমি এখানে কি করছো এবং তোমার কি চাই? এটা শুনে ইকে বেশ অবাক হয়ে যায় যে তার কিভাবে জানা হয়ে গেল। সে তখন তাকে বলতে শুরু করে, তোমার কেন মনে হচ্ছে আমি ডিমন লর্ড আর্মির একটা অংশ? যার উত্তরে তিনি বলেন, এই মুতেরাইকে নামের কোনো সেজই নেই, আর আমার মেয়ে বলেছে তুমি একজন পাওয়ারফুল স্পেল কাস্টার। আর তোমার তো জানাই আছে যে অ্যালায়েন্স অফ কিং এই সময়ে ডিমন লর্ড আর্মির সাথে যুদ্ধ করছে। তাই তোমার মতো একজন পাওয়ারফুল সেজ আসলে এখানে কি করছে? এটা থেকে বোঝা যায় তুমি সবকিছুই মিথ্যা বলছো। আমার ইনটিউশনও এটাই বলছে। এটা বেশ অদ্ভুত ব্যাপার যে একজন মানুষ ডিমন লর্ড আর্মির ভেতরে আছে। এটা শুনে ইকে এখন তাকে জানায়, আমার নাম ইকে, আর আমি ইলিয়াসের রুলার।
এটা শুনে অল্টেরিয়া অবাক হয়ে যান এবং বলেন, আমি তোমার সম্পর্কে শুনেছি। তখন ইকে তাকে বলে, যেমনটা তুমি বলেছ, আমি একজন মানুষ, কিন্তু আমি একজন ডিমনও। এটা শুনে অল্টেরিয়া বলেন, তার মানে তুমি পুরোপুরিভাবে ডিমনদের সাইডে চলে গেছ? যার উত্তরে ইকে বলে না, আমার আসল প্যারেন্টস মানুষই ছিলেন, কিন্তু আমাকে রমবার্গ, যিনি আনডাইং কিং ছিলেন এবং একজন ডিমন ছিলেন, তিনি আমাকে বড় করেছেন। এটা শুনে অল্টেরিয়া আবার অবাক হয়ে যান এবং বলেন, তাহলে আসলে ডিমনদের আমার কাছে কি চাই? তখন ইকে তাকে বলে, ডিমন লর্ড আর্মি চায় তুমি তাদের সাথে একটা ট্রেড ট্রিটি বানাও। এটা শুনে অল্টেরিয়া বলেন, এমন জিনিসের ব্যাপারে আমি আগে কখনো শুনিনি। আর এমনিতে ডিমনদের উদ্দেশ্যই তো হিউম্যানিটিকে শেষ করা। তোমাদের সাথে ট্রেড করা বেশ রিস্কি হবে। এটা শুনে ইকে বলে, রিস্কি পাস্টে ছিল, কিন্তু এখন নয়। আমি এই কারণেই লড়ছি যাতে মানুষ ও ডিমনরা একসাথে থাকতে পারে। এটা শুনে তিনি বেশ শকট হয়ে যান এবং বলেন, এমনিতে এটা সত্যি যে এখনকার ডিমন লর্ড বাকি ডিমন লর্ডদের থেকে আলাদা? কিন্তু তবুও ডিমনরা তো ডিমনই থাকবে, তাই আমার ডিমনদের উপর বিশ্বাস নেই। তুমি যে কোনো সময় নিজের পদ্ধতি পাল্টাতে পারো। তোমার উপর আমি কেন বিশ্বাস করব? তোমার কাছে কি কোনো প্রুফ আছে? যার উত্তরে ইকে বলে না, নেই। তখন অল্টেরিয়া বলেন, তাহলে তুমি যেতে পারো, তোমার এখানে কোনো কাজ নেই। কিন্তু যাওয়ার আগে কিছু কি তুমি বলতে চাও? তখন ইকে বলে, আমি শুনেছি এখন এখানে যে পাইরেটস আছে তারা ট্রেড ফেডারেশনকে বিরক্ত করছে। তাদের লিডার কোরোস আর তাদের রেড বিয়ার্ডস পাইরেটসও তোমাদের সমস্যা দিচ্ছে। তোমাদের সমস্যা আমি ঠিক করে দেব। এটা শুনে অল্টেরিয়া বলেন, ডিমন লর্ড আর্মি কি পাইরেটদের হান্টিংয়ে যাবে? তখন ইকে বলে, হ্যাঁ। এটা শুনে অল্টেরিয়া বলেন, এমনিতে এটা সত্যি যে জেনোভিয়ার সেই পাইরেটদের সাথে ডিল করতে বেশ কঠিন হচ্ছে? তারা আমাদের বেশ ক্ষতি করে এবং এর কারণে আমাদের বেশ খরচও হয়ে যায়। আর যদি আমরা তাদের না আটকাই, তাহলে আমাদের যে খরচ সেটা আরও বাড়তে থাকবে। এত খরচ তো সিটির একটা বছরেও হয় না, যতটা তারা একবারেই করে ফেলে। ফেডারেশনের লিডার হিসেবে আমার যে রোল, সেটাও বিপদে পড়তে পারে। তখন ইকেকে তিনি বলেন, ঠিক আছে, তোমার অফার আমি বিবেচনা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। সবার আগে তোমাকে সেই পাইরেটদের থেকে আমাদের ছুটকারা দেওয়াতে হবে। আর দ্বিতীয়টা হলো, তোমাকে আমার মেয়ে ইউরিয়ার সাথে বিয়ে করতে হবে। এটা শুনে ইকে অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি বলছো? আমি হয়তো একজন মানুষ, কিন্তু আমি ডিমন লর্ড আর্মির একটা অংশ। যার উত্তরে তিনি বলেন, আমি ইউরিয়ার মম, সাথে ট্রেড ফেডারেশনের একজন লিডারও। তুমি স্মার্ট এবং লয়াল, আর আমার বিশ্বাস আছে তুমি একদিন ডিমন লর্ড আর্মির লিডার অবশ্যই টেনেডই হবে। তাই তোমার সাথে রিলেশনশিপ বানানো আমার জন্যও বেশ ভালো হবে। তখন ইকে বলে, এটাও কি তোমার ইনটিউশনই বলছে? যার উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমার ইনটিউশন সব সময় ঠিক হয়। এটা শুনে ইকে কিছুই বলতে পারে না। ঠিক তখনই আমরা দেখি সেখানে একজন লোক চলে আসে, যে তাদের জানায় রেড বিয়ার্ড পাইরেট স্পোর্টের উপর আক্রমণ করছে। এটা দেখে সে বেশ ঘাবড়ে যায় এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। পছন্দ হয়ে থাকলে চ্যানেলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের এপিসোডে। তবে তার আগে পর্যন্ত বাই বাই।